Okay, let us start Maxwell's CM theory. দেখ আগের দিনকে আজকে আমরা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা শুরু করছি। আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম ম্যাক্সওয়েল কি করেছিল, অ্যাম্পিয়ারস সার্কিউটাল লকে জেনারেলাইজড করেছিল, রাইট? তার মানে কি অ্যাম্পিয়ার সার্কিউটাল লটা শুধুমাত্র স্টেডি কারেন্টের জন্য হোল্ড করত। ম্যাক্সওয়েল কি করেছিল? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার সার্কিউটাল লটাকে জেনারেলাইজ করেছিল, রাইট? তার মানে ম্যাক্সওয়েল দেখিয়েছিল যে স্টেডি আনস্টেডি দুটো কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, আর কম্বাইন্ড এফেক্টটা কি হবে সেইটা, জেনারেলাইজড এফেক্টটা কি হবে সেটা কি করেছিল, অ্যাম্পিয়ারের সার্কিউটাল লটাকে জেনারেলাইজ করার মাধ্যমে অ্যাম্পিয়ার এই ম্যাক্সওয়েল এস্টাবলিশ করেছিল, ঠিক আছে? তার নামটা কি ছিল? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল। ক্লিয়ার? তার নাম ছিল ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল অর জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল, ঠিক আছে? ম্যাক্সওয়েল এই ইকুয়েশনটা বা ম্যাক্সওয়েল যে লটা ডিরাইভ করেছিল জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল, সেই লটা থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে কনক্লুশন বা ইনফারেন্স ড্র করা যায়, সবথেকে ইম্পর্টেন্ট যে ইনফারেন্সটা ড্র করা যায়, ইনফরমেশনটা পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে আ টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? এটাই হচ্ছে ইলেকট্রোডাইনামিক্সের সেকেন্ড কনক্লুশন। আমরা দেখেছিলাম ফ্যারাডে বলেছিল আ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? আর এটা ছিল ইলেকট্রোডাইনামিক্সের ফার্স্ট কনক্লুশন, আর ইলেকট্রোডাইনামিক্সের সেকেন্ড কনক্লুশনটা ওয়াজ গিভেন বাই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সেটা কি? আ টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল? ক্লিয়ার? এই পর্যন্ত আগের দিন আমরা করেছিলাম, রাইট? ওকে, এইবারে আমরা যেটা করতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যাক্সওয়েল কি করলো? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কাজটা কি? ম্যাক্সওয়েল ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডাইনামিক্স থেকে ইকুয়েশন গুলোকে কালেক্ট করে এক জায়গায় গ্যাদার করলো। মানে কি? ম্যাক্সওয়েল বলল ইলেকট্রোস্ট্যাটিক্স যে লটা দিয়ে গভর্নড হয় সেটা হচ্ছে গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। সেটা ডিফারেন্সিয়াল ফর্মটা কি রকম? ডাইভারজেন্স ই ইকুয়াল টু রো বাই এপসাইলন 0, রাইট? ক্লিয়ার? এটা হচ্ছে কি? গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাট, ঠিক আছে? এটা কি? গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাট, রাইট? আচ্ছা, এর পরেরটা কি? ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স সব সময় কি বলা হয়? ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0। ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স সব সময় কি হয়? 0 হয়। ক্লিয়ার? এটাকে কি বলে? গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাট, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এরপরে ইলেকট্রোডাইনামিক্সের ল, সেটা কি? ফ্যারাডেজ ল। তার ডিফারেন্সিয়াল ফর্মটা দেখতে কি রকম? কার্ল ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। মনে আছে প্রত্যেকের? এটা হচ্ছে কি? ফ্যারাডেজ ল। ক্লিয়ার? যাকে বলে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই তো? ক্লিয়ার? মনে আছে প্রত্যেকের? বেশ। আর কি? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল বা জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল। সেটা কি রকম? কার্ল বি ইকুয়ালস টু বল মিউ 0 জে প্লাস মিউ 0 এপসাইলন 0 ডেল ই ডেল টি। ক্লিয়ার? জেডি ভ্যালুটা তো এইটা পুট করে দিলাম। ক্লিয়ার? এটাকে কি বলবো? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস। এটাকে কি বলবো? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল। এটাকে কি বলবো? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল। দেখতে পাচ্ছিস না? ওখান থেকে দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ, তাহলে তুই একটু পিছিয়ে যাও, ওই এই কি বলে আমার সমদ্বীপের পেছনে চলে যা। তুই দেখতে পাচ্ছিস এবার? এখান থেকে অর্ণব চলে যা। দেখতে পাচ্ছিস এবার? আরে তুই চেয়ারটা সরিয়ে দে না বাবা, চলে আয়। ঠিক আছে, এবার ঠিক আছে? তুই দেখতে পাচ্ছিস না? পাবি না তো, আর একটু ওইদিকে চলে যা, অর্ণবের পেছনে যা। এবার দেখ, ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখেছো বদমাইশি করার জায়গা পায় না। এই হয়েছে? হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে? হয়েছে সব ক্লিয়ার? ক্যামেরার সামনে বসে আছে কিন্তু বেশ কিচ্ছু করবি না, আমি বললাম বদমাইশি কোনো কিছু আর কথা না। এটা কি ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল বা জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এই চারটে ইকুয়েশন কি করলো ম্যাক্সওয়েল? কালেক্ট করলো, গ্যাদার করলো, রাইট? একটা কি এর মধ্যে, এই চারটে ইকুয়েশনের মধ্যে কি কি আছে ভালো করে একবার দেখে নে। এই চারটে ইকুয়েশনের মধ্যে কি কি আছে একবার ভালো করে দেখে নে। ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল আছে, জেনারেলাইজড ম্যাক্সওয়েলস ল, এই জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল, ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার ল আছে, ঠিক আছে? তার মানে টোটাল এতদিন অবধি তুই যা পড়েছিস সবকিছু এই চারটে ইকুয়েশনের মধ্যে আছে, ক্লিয়ার? এই চারটে ইকুয়েশনকে একসাথে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। এই চারটে এই কোশ্চেনটার অ্যানসার আমি দেব, খুব ভালো কোশ্চেন করেছি, সব ক্রেডিট একা নিয়ে নিল, এই কোশ্চেনটার অ্যানসার আমি দেব। বাট তার আগে আমি বলি এই চারটে ইকুয়েশনকে একসাথে কি বলে? ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ক্লিয়ার? মানে অ্যাব্রিভিয়েটেড অ্যাজ ম্যাক্সওয়েল ইকুয়েশনস বা ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশনস, ক্লিয়ার? বোঝা গেল এই চারটে ইকুয়েশন, ঠিক আছে? এইবারে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি E = mc স্কয়ার ফিজিক্সের সবথেকে বেশিবার লেখা ইকুয়েশন হয়ে থাকে, তাহলে ফিজিক্সের হিস্ট্রিতে সবথেকে বিখ্যাত চারটে ইকুয়েশন হচ্ছে এই চারটে। দিস সেট অফ ইকুয়েশনস ফিজিক্সের, যদি বলা হয় ফিজিক্সের সবথেকে পপুলার, সবথেকে স্টারডাম আছে এরকম চারটে ইকুয়েশনের নাম বলো। সেই চারটে ইকুয়েশন হচ্ছে এই চারটে। এই চারটে ইকুয়েশন কি তৈরি করেছিল? এই চারটে ইকুয়েশন তৈরি করেছিল, কি বলেছিলাম? ইট ক্রিয়েটেড মোর ইম্প্যাক্ট দ্যান দ্য আমেরিকান সিভিল ওয়ার। বলেছিলাম না সেই হাসির কথাটা, আমেরিকান টেক্সট বইয়ে লেখা হয়েছিল। সারা পৃথিবীকে 1865 এ এই চারটে ইকুয়েশন যখন লিখলো ম্যাক্সওয়েল, এই চারটে ইকুয়েশন যখন লিখলো, সারা পৃথিবীকে 1865 এ ফিজিক্স ফ্র্যাটার্নিটিকে, পুরো ফিজিক্স ফ্র্যাটার্নিটিকে এই চারটে ইকুয়েশন হিলিয়ে দিয়েছিল। সারা পৃথিবীকে হিলিয়ে দিয়েছিল এই চারটে ইকুয়েশন, বিকজ নেচারের চারটে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, তার কমপ্লিট ডেসক্রিপশন এই চারটে ইকুয়েশনের মধ্যে রয়েছে। চিন্তা করে দেখ, ক্লিয়ার? এই চারটে ইকুয়েশন কেন বলেছিলাম জানিস? ইএম থিওরি হচ্ছে দ্য স্ট্রংগেস্ট থিওরি, তো বলেছিলাম তো, স্ট্রং, অনেকে বিলিভ করে দ্য স্ট্রংগেস্ট থিওরি এভার এক্সিস্টেড অন ফিজিক্স, কোনোদিন যেটা সাবজেক্ট টু মডিফিকেশন হয়নি। আফটার 160 ইয়ার্স অলমোস্ট এটা ডিসকভারির পরে এখনো এই চারটে ইকুয়েশন কতটা পপুলার জানিস? নট অনলি ইন ফিজিক্স ফ্র্যাটার্নিটি, অলসো অ্যাজ আ ফ্যাশন স্টেটমেন্ট। আমেরিকাতে, এক্স্যাক্টলি, আমেরিকাতে প্রিন্সটন, হার্ভার্ড, ইংল্যান্ডে অক্সফোর্ড, বিভিন্ন জায়গায়, শোন না কথাটা বলতে দে না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমি তোকে বলছি এই কথাটা ভালো করে শোন, বিভিন্ন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তারপর তোর ওই যে ওই ইউনিভার্সিটিটা জার্মানিতে, ঠিক আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাও আছে, ঠিক আছে, অটেনজেন আছে, আরো অনেকগুলো আছে। তারপর তোর ওই স্কটল্যান্ডের যে ইউনিভার্সিটিটা রয়েছে বিখ্যাত, ওইটা এডিনবার্গ, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ল্ডের ফেমাস ইউনিভার্সিটিগুলোর মধ্যে, সায়েন্স কমিউনিটির মধ্যে এখনো এই চারটে ইকুয়েশন কিরকম পপুলার জানিস? কিরকম ফ্যাশন স্টেটমেন্ট? ওই সাদা রঙের টি শার্টের মধ্যে ফেব্রিক দিয়ে এই চারটে ইকুয়েশন ওরা পিঠে বা সামনে লিখে ঘুরে বেড়ায়, ফ্যাশন স্টেটমেন্ট। এবং আমি তোদেরকেও আমি বলবো, তোরা একটা সাদা ধবধবে সাদা টি শার্ট নিবি, তার মধ্যে এই চারটি ইকুয়েশন ফেব্রিক দিয়ে লিখবি বা লেখাবি,
সেটা তোরা পড়বি, আমি বলবো সেটা পড়ে তোরা পড়তে আসবি, ঠিক আছে? এটা আমি বলবো, ঠিক আছে? তোদেরও বলবো এই চারটি ইকুয়েশনকে তোরা লিখতে। মজার বিষয় হচ্ছে আমি প্রত্যেক বছর এই কথাটা বলছি, তার কারণ আছে, তোদের সাবজেক্টটার প্রতি একটা ইনিশিয়েশনের জন্য আমি বলছি। এমন জিনিস তোরা দেখতে চলেছিস, সেটার একটা ইন্ট্রোডাকশন হিসেবে বলছি। প্রত্যেক বছর আমি যখন এই ক্লাসটা করি, এই ক্লাসটা করার পরেই সমস্ত গ্রুপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের আইকনগুলো চেঞ্জ করে হয়ে যায় এই চারটি ইকুয়েশন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের আইকনগুলো চেঞ্জ করে এই চারটি ইকুয়েশন চলে আসে। হ্যাঁ, সমস্ত ছবিগুলো গুগল থেকে কালেক্ট করে এই চারটি ইকুয়েশনের ছবি দিয়ে দেয়। অনেকে অনেক কিছু লেখে, ঠিক আছে? সেগুলো একটা একটা করে বলবো। অনেকে অনেক রকম মিম লেখে, সেগুলো একটা একটা করে বলবো। অর্ণবের কাজে লাগবে বেশি, ঠিক আছে? ক্লিয়ার? সেগুলো আমি বলবো, ঠিক আছে? আসবো সেই সব জায়গাগুলোতে, আগে একটু এগিয়ে নি, তারপরে আসবো, ঠিক আছে? কিন্তু এই চারটি ইকুয়েশন এমনই পপুলার ইকুয়েশন, ঠিক আছে? তোদেরও আমি বলবো, তোরাও এটা করবি, ঠিক আছে? ইট উইল মেক ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এইবার নেক্সট যে কথাটা আমি বলবো, এই চারটি ইকুয়েশন নিয়ে নেক্সট যে কথাটা বলবো, সেটা হচ্ছে তোদের খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন আছে। সেই ভ্যালিড কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা স্যার, এই লাস্ট ইকুয়েশনটাতে শুধু ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল, ম্যাক্সওয়েল কোনো ছোটখাটো কাজ করেনি। ম্যাক্সওয়েল এত সাংঘাতিক ব্রিলিয়ান্ট একটা লোক, আর পার্সোনালি আমার সব থেকে ফেভারিট সায়েন্টিস্ট। তাহলে সেই লোকটা একটা কি করেছে, নেচারের ফান্ডামেন্টাল ল ডিরাইভ করেছে। সেই লটার মধ্যে উনি বলেছে যে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস আ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? আগের দিন ক্লাসে আমরা দেখেছি, রাইট? এই জিনিসটা ডিরাইভ করার মাধ্যমে উনি কি তৈরি করেছেন? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল। মানে উনি অ্যাম্পিয়ারস লকে মডিফাই করেছেন, এক্সিস্টিং অ্যাম্পিয়ারস লকে মডিফাই করে জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল এস্টাবলিশ করেছেন। সেটা একদমই খুব একটা ছোট কাজ নয়। হ্যাঁ, উনি একটা ফান্ডামেন্টাল ল অফ নেচার ডিরাইভ করেছেন। তোদের কোয়েশ্চেনের প্রথম অ্যান্সার এটা। তোরা যে বলছিস ম্যাক্সওয়েল কিছু করেনি, ক্রেডিট নিয়ে চলে গেল, সেটা ফার্স্ট অ্যান্সার এইটা। আর দ্বিতীয় অ্যান্সারটা এবার দেব, যেটা বোঝার পরে তোরাই বলবি না না স্যার সত্যি ম্যাক্সওয়েল কিছু করেছে। সেটা কি? এই চারটি ইকুয়েশনকে ম্যাক্সওয়েল ইকুয়েশন লেখা হয় এই কারণে না, ম্যাক্সওয়েল এই চারটি ইকুয়েশনকে এক জায়গায় জোগাড় করেছে। এর মধ্যে ম্যাক্সওয়েলের একটা অসাধারণ বুদ্ধি আছে। দেখ কিরকম, একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে বোঝ। ধর কোনো একটা পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? এবারে আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ডটা কি সোর্স থেকে আসতে পারে? একটা হচ্ছে স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে বল, স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা আসে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হয়? সেই ইলেকট্রিক ফিল্ডটার জন্য ধর E1, স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন বা থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা আসে সেটাকে আমি বলছি E1। এই E1টা তাহলে কোন ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা শিখছি সেই ইলেকট্রিক ফিল্ড, রাইট? ক্লিয়ার? তার জন্য গসেস ল কি হয়? ডাইভারজেন্স অফ E1 ইকুয়াল টু রো বাই এপসাইলন 0। ক্লিয়ার? ডান? গসেস, এই ইলেকট্রিক ফিল্ডটা গসেস ল মেনে চলে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর গসেস ল মেনে চলে। বেশ, বোঝা গেল? ক্লিয়ার? এবারে ওই পয়েন্টেই আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে ধর, সেই ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে জেনারেটেড হয়েছে? একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে জেনারেটেড হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? সেই ইলেকট্রিক ফিল্ডটার এক্সপ্রেশন আমরা কি রকম দেখেছিলাম বলতে পারবি? E2 ইকুয়ালস টু কি এরকম ছিল? মাইনাস ডেল এ ডেল টি ছিল। হ্যাঁ, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা আসে সেটা ইকুয়াল টু কি ছিল? মাইনাস ডেল এ ডেল টি ছিল। ছিল কি? তোদের মনে আছে কি? হ্যাঁ, খাতা খোল, নোটস দেখ, নোটস দেখ এটা ছিল কিনা। ফ্যারাডেজ ল ফার্স্ট কি সেকেন্ড ক্লাসে কত আছে? এই যে E ইকুয়াল টু কত? হ্যাঁ, E ইকুয়াল টু কত? এই যে মাইনাস ডেল এ ডেল টি আছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যে নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করে সেটা ইকুয়াল টু কি হয়? মাইনাস ডেল এ ডেল টি হয় না? যেখানে এটা কি? ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। এবার তুই চিন্তা করে দেখ, ডাইভারজেন্স অফ E2 বলছি, তাহলে কত হবে বলতো? ডাইভারজেন্স অফ E2 বার করছি, তাহলে কত হবে বলতো? ভালো করে দেখ, মাইনাস ডেল ডেল টি অফ ডাইভারজেন্স অফ A।
বোঝা গেল? ক্লিয়ার? আমরা কি শিখেছিলাম ম্যাগনেটোস্ট্যাটিক্সে ডাইভারজেন্স অফ এ ক্যান বি জিরো, তাই তো? ওটাকে আমরা জিরো সেট করে থাকি সব সময়। তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটার ভ্যালু কত? জিরো না? ক্লিয়ার? ডেল ডেল টি অফ জিরো ইজ জিরো, রাইট? এইবারে বল ভালো করে, এই দুটোকে যদি তুই অ্যাড করিস তাহলে কি হবে? এই দুটো ইকুয়েশনকে অ্যাড করলে কি হবে বল সোম? এই দুটো ইকুয়েশনকে অ্যাড করলে কি হবে? ডাইভারজেন্স অফ E1 প্লাস E2 ইকুয়াল টু কত হবে? রো বাই এপসাইলন 0 প্লাস 0 মানে রো বাই এপসাইলন 0। তাহলে এটাকে টোটাল ইলেকট্রিক ফিল্ড বলতে পারবি না? হ্যাঁ, তাহলে ডাইভারজেন্স অফ E মানে কি হবে? রো বাই এপসাইলন 0। ক্লিয়ার? তার মানে এই যে ডাইভারজেন্স E ইকুয়াল টু রো বাই এপসাইলন 0, এটা দেখে মনে হচ্ছে গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাট, বাট ম্যাক্সওয়েল যে ইকুয়েশনটা লিখেছে ডাইভারজেন্স E ইকুয়াল টু রো বাই এপসাইলন 0, সেখানে এই ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সওয়েল যেটা ইন্ট্রোডিউস করেছে সেই ইলেকট্রিক ফিল্ডটা আসলে টোটাল ইলেকট্রিক ফিল্ড। একটা স্ট্যাটিক চার্জ থেকে এসছে, একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে এসছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসছে আর একটা ইলেকট্রোডাইনামিক্স থেকে এসছে। ক্লিয়ার? তার মানে এই ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক চার্জ থেকে আসা, মানে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স ফিল্ড, স্ট্যাটিক ফিল্ড আর ডাইনামিক ফিল্ডের থিওরিকে একসাথে কনসিডার করেছে কে? ম্যাক্সওয়েল ইন হিজ ইকুয়েশনস। এই অবজারভেশনটা করেছে, দিস ইজ দ্য ইউনিক অবজারভেশন অফ ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এই অবজারভেশনটা করেছিল, ওর এই চারটে ইকুয়েশনকে শুধু গ্যাদার করে দেয়নি, একসাথে এনে জোগাড় করে লেখেনি আর কিছু এরকম করেনি। এই ইকুয়েশন গুলোর মধ্যে মজাটা কি করেছিল ম্যাক্সওয়েল? ম্যাক্সওয়েল কি করেছিল ম্যাক্সওয়েল বল? এইখানে এই চারটি ইকুয়েশনের মধ্যে যে ফিল্ডটা পেয়েছিস, ইলেকট্রিক ফিল্ডটা, আসলে এই ইলেকট্রিক ফিল্ডটা কি? এই ইলেকট্রিক ফিল্ডটা টোটাল ফিল্ড, স্ট্যাটিক এবং ডাইনামিক। মানে স্ট্যাটিক চার্জ থেকে যা এসছে, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যা এসছে, দুটো ফিল্ড মিশিয়ে টোটাল ফিল্ড। তাহলে দুটো থিওরিকে, ইলেকট্রোডাইনামিক্স আর ইলেকট্রোস্ট্যাটিক্স, তাদেরকে কম্বাইন করেছিল তার ইকুয়েশনে। ক্লিয়ার? এইটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইউনিক অবজারভেশন ওর ইকুয়েশনটা লেখার সময়, ম্যাক্সওয়েল ইকুয়েশনটা লেখার সময়। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে এই ইকুয়েশনটাকে ম্যাক্সওয়েল শুধু জোগাড় করেনি, এই ইকুয়েশনে যখন ইলেকট্রিক ফিল্ডটা, এই যে ইকুয়েশনটা ডাইভারজেন্স E1 মানে রো বাই এপসাইলন 0, ভালো করে বুঝবি, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, কারণ E1 টা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে স্ট্যাটিক চার্জ থেকে এসেছে। বাট ডাইভারজেন্স E ইকুয়াল টু রো বাই এপসাইলন 0 যখন ম্যাক্সওয়েল ইকুয়েশনে লিখছিস তুই, তখন এটা দেখতে গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো, বাট ইট ইজ নট গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। কারণ এখানকার ইলেকট্রিক ফিল্ডটা কি? টোটাল ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2, মানে দুটো ফিল্ডকে কম্বাইন করে ফেলেছে ম্যাক্সওয়েল তার ইকুয়েশনে। এইটাই হচ্ছে ইউনিক অবজারভেশন অফ ম্যাক্সওয়েল। ক্লিয়ার? এইটাই হচ্ছে ম্যাক্সওয়েলের ক্রেডিট। তোরা যে বলছিলি কোনো ক্রেডিট নেই, শুধু জোগাড় করেছে, না, এই অবজারভেশনটা তুই, আমি, সৌম্যব্রত কেউই করতে পারবো না। ঠিক আছে? আর সৌমদ্বীপ, ঠিক আছে, কেউই করতে পারবো না। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? এটা ম্যাক্সওয়েল করেছিল, বুঝতে পারলি? হ্যাঁ, কি বলছিস? কোন জিনিসটা? হ্যাঁ, এটা লিখতেই পারবি। দেখ, আরেকটা জিনিস দেখ, একই রকম ভাবে, আচ্ছা এটা লেখা হয়েছে, আচ্ছা ওকে। এবার দেখ, একই রকম ভাবে তুই কি ম্যাগনেটিক সেকেন্ড ইকুয়েশনটা দেখ, চিন্তা করে কি লিখতে পারিস? আমরা কি বলেছিলাম, ম্যাগনেটিক ফিল্ড কোন পয়েন্টে ধর দু ধরনের ম্যাগনেটিক ফিল্ড আছে। একটা ম্যাগনেটিক ফিল্ড কি? ফর স্টেডি কারেন্ট ডিস্ট্রিবিউশন, আর একটা ম্যাগনেটিক ফিল্ড কি করে আসছে? ফর টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? তাহলে B1 একটা আর B2 একটা। ঠিক আছে? আমরা কি বলেছিলাম, দুটো ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি একরকম। ইলেকট্রিক ফিল্ডে যেমন প্রপার্টিটা ডিফার করে দুটো আলাদা সোর্সের জন্য, ম্যাগনেটিক ফিল্ডে সোর্স দুটো আলাদা হলে প্রপার্টিটা ডিফার করে না, দুটোই সেম।
তাহলে কি আমরা ডাইভারজেন্স অফ বোথ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ 0, রাইট? তাহলে কি ডাইভারজেন্স অফ B1 ও কি হবে 0, ডাইভারজেন্স অফ B2 ও কি হবে 0। তাহলে তুই টোটাল এই দুটোকে অ্যাড করে কি বলতে পারিস? ডাইভারজেন্স অফ B1 প্লাস B2 বলতে পারিস না, ইকুয়াল টু 0 বলতে পারিস না? ক্লিয়ার? তার মানে এটাকে কি বলতে পারিস? টোটাল ফিল্ড কত? B1 টা কোথা থেকে আসছে? স্টেডি কারেন্ট ডিস্ট্রিবিউশন, B2 টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। আর যেটা পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেটটা হচ্ছে স্টেডি কারেন্ট ডিস্ট্রিবিউশন থেকে আসে, সেটা পরে পড়াবো, ঠিক আছে? পরে জুলাইয়ের ফার্স্ট উইক, ঠিক আছে? এখন এটা দেখ, সেটা হচ্ছে টোটাল ফিল্ড কত? B1 প্লাস B2, ঠিক আছে? এটাকে কি বলতে পারি? B। এই দুটোকে অ্যাড করলাম, দুটো ইকুয়েশনকে অ্যাড করে এটা পেলাম, ক্লিয়ার? তাহলে কি হলো টোটাল ফিল্ড B, তাহলে কত হবে? ডাইভারজেন্স অফ B ইকুয়াল টু 0, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে সেকেন্ড যে ম্যাক্সওয়েল ইকুয়েশনসটা, ঠিক আছে? সেকেন্ড ম্যাক্সওয়েল ইকুয়েশনটাও কি দেখতে গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটের মতো, কিন্তু আসলে এই ম্যাক্সওয়েল ইকুয়েশনের মধ্যে ফিল্ডটা কি টোটাল কম্বাইন্ড ফিল্ড, দুটো সোর্সের থেকে কম্বাইন করে ফিল্ডটা তৈরি করলো। এই অবজারভেশনগুলোই হচ্ছে ম্যাক্সওয়েলের অবজারভেশন, খেয়াল রাখা যাবে, ক্লিয়ার? ওকে, একই রকম দেখ থার্ড ইকুয়েশনটা, ক্লিয়ার? আমরা কি বলেছিলাম থার্ড ইকুয়েশনটার ক্ষেত্রে দেখ একটা পয়েন্টে এটা লেখা হয়ে গেছে, হ্যাঁ স্যার, ক্লিয়ার? বুঝাইলাম? এবার দেখ একটা পয়েন্টে আমরা কি বলেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কি আছে? E1, তাই তো? রাইট? মানে স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে কত এসেছে? E1, আর টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে E2। তাহলে আমরা কি টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যেটা এসেছে তার জন্য কি লিখতে পারি? ফ্যারাডেস ল লিখতে পারি। তার ডিফারেনশিয়াল ফর্মটা কি রকম হয়? কার্ল অফ E2 মানে কি হবে? মাইনাস ডেল বি ডেল টি, এরকম হবে তো, ক্লিয়ার? টোটাল ম্যাগনেটিক ফিল্ডের এইটা চেঞ্জটা, ক্লিয়ার? আচ্ছা, আবার কার্ল অফ E1 মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য কি লিখতে পারি? কার্লটা কার্ল অফ E2 টা কি বললো? কার্ল অফ ইটা কি ডেল বি ফ্যারাডেস ল মেনে চলবে তো, যেটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের জন্য আসছে, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের জন্য আসছে এটা, সেটা হচ্ছে কার্ল অফ E2 তো মাইনাস ডেল বি ডেল টি। আর এটা কি টোটাল ম্যাগনেটিক ফিল্ড? টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি নাও হয় তাহলে তুই দেখ কি জিনিসটা, ধর তুই বললি যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড না, ধর তুই বললি টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা, ক্লিয়ার? তাহলে কি হবে? তুই বললি ধর ডেল B2 ডেল টি, ঠিক আছে? এবার তুই চিন্তা করে দেখ স্টেডি কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা আসে সেটা কি? ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড, সেই কারেন্ট সেটা তো টাইমের সাথে ভ্যারি করে না সেই ম্যাগনেটিক ফিল্ডটা, তাই তো? তার মানে কি ডেল B1 ডেল টিটা কি? ওটা 0 হয়। 0, রাইট? তাহলে ডেল B1 ডেল টিটা যদি 0 হয় তাহলে এর সঙ্গে তুই যদি 0 অ্যাড করিস তাহলে কি হবে? 0 এর বদলে তুই কি লিখতে পারিস? লিখতে পারিস ডেল B1 ডেল টি, রাইট? এখানে একটা মাইনাস দিয়ে দে, রাইট? মাইনাস 0, তাহলে এটার ভ্যালু 0 হলে এটা মাইনাস 0, কিছু এসে যায় না ভ্যালুটা, ক্লিয়ার? তার মানে এটা আলটিমেটলি কি হয়ে যায়? এটা আলটিমেটলি কি ভাবে লিখতে পারি? সেটা আলটিমেটলি লিখতে হবে মাইনাস ডেল ডেল টি অফ B1 প্লাস B2, তাই তো? তাহলে B1 প্লাস B2 মানে কি? টোটাল ম্যাগনেটিক ফিল্ড B, তাহলে এটার বদলে তুই কি লিখতে পারিস? টোটাল ম্যাগনেটিক ফিল্ড B, ক্লিয়ার? লিখতে পারিস? এইগুলাই হচ্ছে অবজারভেশন অফ ম্যাক্সওয়েল, কি অসাধারণ ভাব, ক্লিয়ার? তুই এটা লিখতে পারিস, ঠিক আছে? তাহলে কার্ল অফ E2 মানে কি? মাইনাস ডেল বি ডেল টি, আর যেটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে এসেছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তার কার্ল কত? 0, কনজারভেটিভ ফোর্স 0 কার্ল, রাইট? তার মানে এটা 0, ক্লিয়ার? এবার এই দুটোকে অ্যাড করলে কি দাঁড়াবে? এই দুটোকে অ্যাড করলে কি দাঁড়াবে বল? E। এই দুটোকে অ্যাড করলে কার্ল অফ E2 প্লাস E1 মানে ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, তাহলে এটা কত হবে? কার্ল অফ টোটাল ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, ক্লিয়ার? বুঝতে পারলি? তার মানে এইটা কি ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা চিন্তা করে দেখ ভালো করে, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা চিন্তা করে দেখ, তো দেখে মনে হচ্ছে এটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কিন্তু আসলে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটার ক্ষেত্রে এই দুটো ফিল্ড ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোই আসলে কি কম্বাইন্ড ফিল্ড এট দ্যাট পয়েন্ট, ঠিক আছে? কম্বাইন্ড ফিল্ড মানে টোটাল ফিল্ড এট দ্যাট পয়েন্ট, ঠিক আছে? মানে ওই ডিফারেন্ট সোর্স গুলো থেকে আসা কম্বাইন্ড ফিল্ড এট দ্যাট পয়েন্ট, টোটাল ফিল্ড এট দ্যাট পয়েন্ট, বোঝা যাচ্ছে? এই অবজারভেশন গুলোই কি ম্যাক্সওয়েলের ইউনিক অবজারভেশন। আর তোরা বলছিলি কোনো ক্রেডিটই নেই, তোরা বলছিলি কোনো ক্রেডিটই নেই, জাস্ট গ্যাদার করে দিয়েছে, জোগাড় করে দিয়েছে ইকুয়েশন গুলো, ক্লিয়ার? বোঝা গেল?
আর ফোর্থ ইকুয়েশনটা নিয়ে আমি আর বলছি না, ওটা তো ম্যাক্সওয়েলের নিজের ডিসকভার করা ইকুয়েশন, ক্লিয়ার? ওটা নিয়ে আর বলছি না কিছু, শুধু কি ফোর্থ ইকুয়েশনটা মনে রাখবি। ফোর্থ ইকুয়েশনেও যে ফিল্ড গুলো আছে, এটা নিয়ে আর তোদের মনে কোনো কনফিউশন থাকার কোনো কথাই নেই, যে ফোর্থ ইকুয়েশনের মধ্যেও যে ফিল্ড গুলো আছে, মানে বি আর ই, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এগুলো টোটাল ফিল্ড, মানে স্ট্যাটিক ফিল্ড প্লাস টাইম ভ্যারিং ফিল্ড থেকে যেটা এসছে সেই ফিল্ড, দুটো মিশিয়ে টোটাল ফিল্ড, কম্বাইন্ড ফিল্ড, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবারে তুই ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন, এই চারটি ইকুয়েশন, তার সিগনিফিকেন্স বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, এই চারটে ইকুয়েশন দিয়ে ম্যাক্সওয়েল তৈরি করলো তার ফেমাস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ক্লিয়ার? আমি বলে থাকি এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা এত মারাত্মক একটা থিওরি, যে থিওরিটা যখন ডিসকভার করেছিল ম্যাক্সওয়েল, পৃথিবীর কোনো মানুষের পক্ষে, ইভেন নট ম্যাক্সওয়েল, ওই থিওরিটা বিশ্বাস করা সম্ভব ছিল না। এত সাংঘাতিক একটা থিওরি, এত সাংঘাতিক তার কনক্লুশন, আমার মনে হয় যে সেই সময় ওই থিওরিটা ডিসকভার করার সময় ম্যাক্সওয়েলের হার্ট অ্যাটাক হয়ে গেছিল, আমার মনে হয়। এটা হিস্টোরিক্যাল ট্রুথ নয়, এটা হ্যাঁ হতে পারে, প্যানিক অ্যাটাকও হতে পারে, এটা হিস্টোরিক্যাল ট্রুথ নয়, এটা আমার মনে হয়। কেন? কারণ তার মাত্র 14 বছর বাদে, মাত্র 48 ইয়ার্স এজে ম্যাক্সওয়েল গন হয়ে গেল। ঠিক আছে, ম্যাক্সওয়েল গন হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলি? এইটুকু এজে ম্যাক্সওয়েল শেষ। তার মধ্যে কি করে গেছে, মানে সেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন লস, একটা স্ট্যাটিস্টিক্স, মানে কি না কাজ করে গেছে চূড়ান্ত। কাইনেটিক থিওরির ওই কাজ, থার্মোডাইনামিক্সের ওই কাজ, তারপর ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মতো একটা হিস্টোরিক্যাল, দ্য স্ট্রংগেস্ট থিওরি অফ ফিজিক্স দিয়ে চলে গেছে। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ার? ওকে, ডান। এইবারে সেই ওই সাংঘাতিক একটা হার্ট অ্যাটাক আসার মতো যে কনক্লুশন এই থিওরিটা, সেখানে আমরা একটু একটু করে আসবো। ওকে, কিন্তু তোরা তোদের হার্ট সামলে রাখবি, অ্যাটাক করতে দিবি না। বেশ, এখন বললে অনলাইন ক্লাস হবে না। ওকে, এবার দেখ ভালো করে। এবার আমরা লিখব ম্যাক্সওয়েল, এবার প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনস ইন ফ্রি স্পেস। এই কি দেখছিস না? ইয়ে বলছিলাম স্যার ক্যামেরা পিটিয়ে ছাল তুলে নেবো আমি। আবার সারাদিন মেয়েকে দেখছো পিটিয়ে ছাল তোল নেবো তুলো স্যার না, আমি মারবো কোনো। আচ্ছা, ক্লিয়ার? ম্যাক্সওয়েল ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ইন ফ্রি স্পেস, ঠিক আছে? কি রকম হবে দেখ ভালো করে। ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো কি ছিল? ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ছিল ডাইভারজেন্স অফ E ইকুয়াল টু রো বাই এপসাইলন 0, ক্লিয়ার? ডাইভারজেন্স অফ B ইকুয়ালস টু 0, ক্লিয়ার? কার্ল অফ E ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, ক্লিয়ার? আর কার্ল অফ B ইকুয়ালস টু মিউ 0 J প্লাস মিউ 0 এপসাইলন 0 ডেল E ডেল টি, ক্লিয়ার? ডান। এবার তুই বল ফ্রি স্পেসে, ইউনিভার্সে, চারদিকে উমুক টুমুক জায়গায়, সেখানে কোথাও চার্জ আছে? হ্যাঁ, মানে মানে তুই এখান থেকে সব ফাঁকা, তো আকাশে উঠে গেলি, আকাশে কোনো পয়েন্টে তো ফাঁকা সব, তো সেখানে কোনো চার্জ আছে? কোনো স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন আছে? নেই। তার মানে কি ফ্রি স্পেসে রো ইকুয়াল টু কি? 0। রোটা কি? ভলিউম চার্জ ডেনসিটি, সেটা কি হবে? 0। কোনো পয়েন্টে কি থাকবে? কোনো পয়েন্টে ভলিউম চার্জ ডেনসিটি 0, রাইট? আর কি ফ্রি স্পেসে কোনো কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে? ও নো, ফ্রি স্পেসে কোনো কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে? কারেন্ট চলছে ফ্রি স্পেসে? তার দিয়ে চলছে না, কারেন্ট ডিস্ট্রিবিউশন নেই। মানে কোনো পয়েন্টে কারেন্ট ডেনসিটির ভ্যালু কত? 0, মানে J ইকুয়াল টু 0, রাইট? তাহলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ফ্রি স্পেসে কি কোন জায়গায় রিডিউস করে যাবে বল? ডাইভারজেন্স E ইকুয়াল টু 0, ডাইভারজেন্স B ইকুয়ালস টু 0,
কার্লি ইকুয়ালস টু যেরকম আছে মাইনাস ডেল বি ডেল টি, আর কার্ল বি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা জিরো বসালে মিউ জিরো এপসাইলন জিরো ডেল ই ডেল টি। ক্লিয়ার? বোঝা গেল? ডান। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 ইকুয়েশন, 4 ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেল? ডান। ওকে, লেট মি ইরেজ দিস। এই দিকটা ইরেজ করো। একটুখানি এক স্যার অত তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার তুমি ওখানটা দাও, ওখানটা দাও। ক্লিয়ার? ডান। হয়ে গেছে? মুছে দিলাম। এটা এই দিকটা মুছে দিলাম। ওকে, এখন অনেকটা নিচে দিকে দেখা যায়। আচ্ছা দেখ, ভালো করে দেখ। এই ছেলেপুলের দল দেখ। এইবার টেকিং কার্ল অন বোথ সাইড অফ ইকুয়েশন 3, টেকিং কার্ল অন বোথ সাইডস অফ ইকুয়েশন 3, ইকুয়েশন 3 দুদিকে কথা বলবি না। ইকুয়েশন 3 দুদিকে তুই কার্ল নে। কার্ল নিলে কি হবে বল? কার্ল অফ কার্লি ইকুয়ালস টু কত হবে? মাইনাস, আচ্ছা মাইনাস নে, কার্ল অফ কি ডেল বি ডেল টি। ক্লিয়ার? মাইনাসটা মাইনাস ওয়ানটা সামনে রেখে দিলাম। ক্লিয়ার? মাইনাস ওয়ান তো কনস্ট্যান্ট, ওটা ডেরিভেটিভের বাইরে রেখে দিতে পারি, তো মাইনাস ওয়ানটা সামনে রেখে দিলাম, কোনো চাপ নেই। ক্লিয়ার? মাইনাসটা জাস্ট কনস্ট্যান্ট মাইনাস ওয়ান, সেটা ডেরিভেটিভের বাইরে রেখে দিলাম। ক্লিয়ার? চাপ নেই, ঠিক আছে। এবারে বল বাই ভেক্টর আইডেন্টিটি কার্ল অফ কার্লির ভ্যালু কত হবে? বাই ভেক্টর আইডেন্টিটি কি হয়? গ্র্যাড ডাইভারজেন্সি মাইনাস ল্যাপ্লাসিয়ান ই। মনে পড়ছে ভেক্টর আইডেন্টিটিটা? এইটা ইকুয়ালস টু এইটা হয়, ভেক্টর আইডেন্টিটিটা মনে পড়ছে? ক্লিয়ার? ডান। ইকুয়ালস টু কত হবে? এটা স্পেসের রেসপেক্টে ডেরিভেটিভ, এটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, ক্যান বি ইন্টারচেঞ্জ। তাহলে মাইনাস ডেল ডেল টি অফ কার্ল বি। স্যার এই জায়গাটা স্যার একটু আরেকবার ক্লিয়ার করে দাও তো কনসেপ্টটা, ওই যে স্পেস আর টাইমের রেসপেক্টে মানে ইন্টারচেঞ্জ কেন হচ্ছে? স্পেস আর টাইমের রেসপেক্টে স্পেস একটা আলাদা ভেরিয়েবল, টাইম একটা আলাদা ভেরিয়েবল, ফলে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে? স্পেস দিয়ে যখন তুই করছিস তখন ওই টাইমটা কনস্ট্যান্ট থাকে, আর টাইম দিয়ে যখন করছিস তখন স্পেসটা কনস্ট্যান্ট থাকে, ফলে ওটা ইন্টারচেঞ্জ করেও তুই যদি অপারেশন দুটো করিস দেখবি রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা একই আসে। ক্লিয়ার? ওকে, আমি বুঝিয়ে দিয়েছিলাম ভিডিওতে, দরকার হলে পরে আবার বলে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আগের ভিডিও ওই ইলেকট্রোস্ট্যাটিক্স না ম্যাগনেটোস্ট্যাটিক্স কোন একটা না কোন একটা ভিডিও, সোহানকে তো আগের জিনিসটা কোন একটা ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ তো ভিডিও কষ্ট 2-3টে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আমি তোকে। আগের কোন একটা ভিডিওতে ম্যাগনেটোস্ট্যাট না কোথায় দেখবি, কোন একটা জায়গায় আমি বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? আগে আচ্ছা ওকে, মন দিয়ে দেখতে হয় জিনিসপত্রগুলো, শেখার সময় একবারে শিখে নিতে হয়। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ কি লিখবি। এবার তুই বুঝেছিস? হ্যাঁ অন্যদিকে মনোযোগ দিবি না। এবার দেখ ইউজিং ইকুয়েশন 1 কি লিখতে পারবি? ইউজিং ইকুয়েশন 1 and 3 তুই কি লিখতে পারবি? ডাইভারজেন্স এর ভ্যালু কত? 0। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0 বসালে 0 পড়ে থাকবে কি? মাইনাস ডেল স্কয়ার ই মানে ল্যাপ্লাসিয়ান ই। ঠিক আছে? আর ইকুয়েশন 3 না ইকুয়েশন 4 ইউজ কর। কি হবে? ইউজিং ইকুয়েশন 1 and 4, ইকুয়েশন 4 এ কার্ল বির ভ্যালু কত? এটা বসিয়ে দি চট করে, মাইনাস ডেল ডেল টি অফ কত হবে? কার্ল বির ভ্যালুটা মিউ 0 এপসাইলন 0 ডেল ই ডেল টি। ক্লিয়ার? মাইনাস দুটো দুদিকে কেটে গেল। ক্লিয়ার? বেশ, এবারে দেখ কি বলতে পারি। আচ্ছা এবার দেখ কি বলতে পারি। আচ্ছা দেখ তাহলে কি লিখতে পারি এখান থেকে? ল্যাপ্লাসিয়ান ই ইকুয়ালস টু কত হবে? এখান থেকে মিউ 0 এপসাইলন 0 কনস্ট্যান্ট ক্যান বি টেকেন আউট অফ দ্য ডেরিভেটিভ, তাহলে কত হবে? ডিফারেন্সিয়েশনের বাইরে লিখলাম মিউ 0 এপসাইলন 0, তাহলে কত হবে? ডেল ডেল টি অফ
del E del T ক্লিয়ার ডান তাহলে কি হয়ে যাবে বল এখান থেকে উপরের লাইনটা মুছে দিই উপরের লাইনগুলো মুছে দিলাম তাহলে কি পড়ে থাকবে বল del স্কয়ার ইকুয়ালস টু কত হবে del স্কয়ার ইকুয়ালস টু কত হবে বল মিউ 0 এপসাইলন 0 del স্কয়ার ইকুয়ালস টু মিউ 0 এপসাইলন 0 এটা কত হয়ে যাবে ডাবল অর্ডার টাইম ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ তাহলে কত হবে del 2e del t2 ক্লিয়ার ওকে ভেরি গুড গো অন চল আচ্ছা এবার দেখ বলো ওকে let us do the second one দেখ now taking curl on both sides of equation 4 কত হবে ইকুয়েশন 4 এর দুদিকে কার্ল নিলে কত হবে কার্ল অফ কার্ল বি ইকুয়ালস টু কত হবে কার্ল অফ কার্ল বি ইজ মিউ 0 এপসাইলন 0 একটা কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভের বাইরে রাখতে পারি তাহলে বাইরে রাখলাম কার্ল অফ ডেল ই ডেল টি কার্ল তো একটা ডেরিভেটিভ নাকি কার্ল তো একটা ডেরিভেটিভ নাকি হ্যাঁ অবভিয়াসলি একটা ডেরিভেটিভ কার্লও একটা ডেরিভেটিভ ডাইভারজেন্স একটা ডেরিভেটিভ গ্রেডও একটা ডেরিভেটিভ তাই তো বেশ তাহলে কার্ল অফ ডেল ই ডেল টি রাইট এবার দেখ তাহলে এখান থেকে কি লিখতে পারি ভেক্টর আইডেন্টিটি अगेन কি হবে ডাইভারজেন্স বি মাইনাস ল্যাপ্লাসিয়ান বি ক্লিয়ার এটা ইকুয়ালস টু কি লিখব মিউ 0 এপসাইলন 0 স্পেসের রেসপেক্টে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ কি ইন্টারচেঞ্জ করে দেব del del t অফ কার্ল ই ডান ক্লিয়ার ইউজিং ইকুয়েশন 2 and 3 কি লিখতে পারবো ডাইভারজেন্স বি এর ভ্যালু কত 0 তাহলে এই ফার্স্ট টার্মটা কি হয়ে যাবে 0 পরে কি থাকবে মাইনাস ডেল স্কয়ার বি ইকুয়ালস টু কত হবে মিউ 0 এপসাইলন 0 ডেল ডেল টি অফ কার্ল এর ভ্যালু কত ইউজিং ইকুয়েশন 3 কার্ল এর ভ্যালু কত মাইনাস ডেল বি ডেল টি ক্লিয়ার ডান এবারে বল কি লিখতে পারি আমি এখান থেকে -1 টা এখানে বার করে দে তাই তো ডেরিভেটিভের বাইরে কনস্ট্যান্ট -1 টা বাইরে বার করে দে তাহলে কত হবে মাইনাস ডেল স্কয়ার বি ইকুয়ালস টু মাইনাস মিউ 0 এপসাইলন 0 ডেল ডেল টি অফ ডেল বি ডেল টি ক্লিয়ার আরে আরে ভাই কি হচ্ছে মাইনাস ডেল স্কয়ার বি ইকুয়ালস টু মিউ মাইনাস 0 কি করছিস অর্ণব করছে বোতল নিয়ে দাওয়া এবার দেখ দুদিকে কি হবে মাইনাস দুটো কেটে কি হয়ে যাবে দুদিকে মাইনাস দুটো কেটে কি হয়ে যাবে এটা বাজেট প্লাস তাহলে পড়ে দুদিকে মাইনাস দুটো কেটে কি হয়ে যাবে প্লাস কত হবে মিউ 0 এপসাইলন 0 এটা কি হয়ে যাবে ডাবল অর্ডার সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ তাহলে কত হয়ে যাবে del 2b del t2 ক্লিয়ার del 2b del t2 ক্লিয়ার ওকে একটা জিনিস চিন্তা করে দেখ ইলেকট্রিক ফিল্ডটা ঠিক যেরকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করছে ম্যাগনেটিক ফিল্ডটাও ঠিক সেরকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করছে এটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন এম থিওরির প্রথম সবচেয়ে মেজর ফাইন্ডিং ঠিক আছে ক্লিয়ার ওকে আচ্ছা দেখ ওকে মুছলাম ক্লিয়ার মুছে দিলাম আচ্ছা এবার দেখ ক্লাস 11 এ অ্যাকোয়াস্টিক্স পড়েছিলি তো ক্লাস 11 এর অ্যাকোয়াস্টিক্স এ আমরা কি পড়েছিলাম ইকুয়েশন অফ আ প্লেন প্রোগ্রেসিভ ওয়ে কি পড়েছিলাম ইকুয়েশন অফ আ প্লেন প্রোগ্রেসিভ ওয়ে রাদার আমি একটু ভালো করে লিখি ও বললে আলাদা করে লিখি ডিফারেনশিয়াল ইকুয়েশন
ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ আ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কি রকম ছিল মনে আছে কি রকম ছিল কি রকম ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কেমন ছিল ক্লাস 11 অ্যাকোস্টিক্স তাড়াতাড়ি আমি বেশি টাইম দেব না তাড়াতাড়ি দেখ del 2y del t2 ইকুয়াল টু ছিল c স্কয়ার del 2 c স্কয়ার আর v স্কয়ার যাই বল ইকুয়াল টু del 2y del x2 এরকম ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মুভিং অ্যালং দ্য x অ্যাক্সিস ঠিক আছে ক্লাস 11 এ অ্যাকোস্টিক্স আমি পড়িয়েছিলাম ক্লিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন জিমেন্সে বাঁধা এনিওয়ে তাহলে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ আ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ আমি করেছিলাম ক্লাস 11 এ কি রকম ছিল ইকুয়েশনটা del 2y del t2 c স্কয়ার del 2y del x2 রাইট তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখ তো del 2y del x2 ইকুয়াল টু কি 1/c স্কয়ার del 2y del t2 লিখতে পারি ক্লিয়ার ওকে লিখতে পারি এটাকে এরকম ভাবে ডান তুই একটা জিনিস চিন্তা করে বল আমাকে এটা কি ছিল দা wave is moving along the x-axis. The plane progressive wave is moving along the x-axis. আমরা এইভাবেই ক্যালকুলেশনটা করেছিলাম ক্লাস 11 এ অ্যাকোস্টিক্সে তাই তো হ্যাঁ এইবারে তুই বল যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশনে ভালো করে বল যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশনে যদি প্লেন প্রোগ্রেসিভ ওয়েভটা মুভ করে তখন এই ইকুয়েশন অফ দ্য প্লেন প্রোগ্রেসিভ ওয়েভটা কি রকম হয় বলতো দেখতে তখন হয় হচ্ছে del 2 আচ্ছা এটাকে বল del 2y লিখছি না তখন আরবিট্রারি ডিরেকশনের জন্য লিখছি আচ্ছা দেখ এই দেখ ইকুয়েশনটাকে এই y টাকে এইভাবে লেখ psi লেখ del 2 psi psiটা হচ্ছে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট psiটা কি পার্টিকেল ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আমি y দিয়ে না লেখার কারণটা এখনই বুঝতে পারবি psi দিয়ে লেখ হ্যাঁ আরবিট্রারি যখন আসবে ঠিক আছে del 2 psi del x2 ইকুয়াল টু 1/c স্কয়ার del 2 psi del t2 ক্লিয়ার বোঝা গেল ওকে এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মুভিং অ্যালং দ্য x অ্যাক্সিস আমরা প্রুভ করেছিলাম এবার বলতো যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশনে যদি প্লেন প্রোগ্রেসিভ ওয়েভটা মুভ করত তাহলে ইকুয়েশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য প্লেন প্রোগ্রেসিভ ওয়েভটা দেখতে কি রকম হতো খুব বেশি কিছু করার দরকার নেই শুধু একটু চিন্তা করলে ভাবলেই তোরা বলতে পারবি বেশি কিছু ভাববার দরকার নেই সামান্য একটু বুদ্ধি লাগালেই বলতে পারবি কেমন হতো তখন সেটা দেখতে এরকম হতো del 2 psi del x2 plus del 2 psi del y2 plus del 2 psi del z2 equal to 1/c square del 2 psi del t2 ক্লিয়ার বোঝা গেল এইটা ছিল শুধু when the wave moves along the x axis এটা ছিল when the wave moves along the x axis তাই তো ক্লিয়ার আর যখন একটা আরবিট্রারি ডিরেকশনে মুভ করবে তখন কি হবে obviously x y z তিনটে কম্পোনেন্ট নিতে হবে তিনটে অ্যাক্সিসের কি কম্পোনেন্টটাই তো যে কোনো আরবিট্রারি ডিরেকশনকে কি x y z তিনটে কম্পোনেন্টে রিজলভ করা যায় বা তিনটে কম্পোনেন্টের রেজাল্ট্যান্টটাই কি হয় আরবিট্রারি ডিরেকশনটা যেটাই বলি ভেক্টর অ্যালজেব্রার কনসেপ্ট তাই তো তো সেখান থেকে আমরা ইকুয়েশনটা জেনারেলাইজ করতে পারি কি এই ডিরেকশনে তাই তো এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড বাই আ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মুভিং অ্যালং এনি আরবিট্রারি ডিরেকশন ভালো করে শুনলি আমার কথা নালে কথা বুঝতে পারবি না দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ওবেড বাই আ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মুভিং অ্যালং এনি জেনারেল ডিরেকশন জেনারেল আরবিট্রারি ডিরেকশন বোঝা গেল ক্লিয়ার হ্যাঁ তাহলে এটাকে কিভাবে লেখা যায় বলতো del 2 del x2 plus del 2 del y2 plus del 2 del z2 of psi equal to 1/c square del 2 psi del t2 ক্লিয়ার এই জিনিস এই অপারেটরটার নাম কি ভেক্টর এই অপারেটরটার নাম কি ভেক্টর ক্যালকুলাসে শিখেছিলাম আমরা মানে ওই ন্যাবলা অপারেটর না ন্যাবলা স্কয়ার যাকে বলে ল্যাপ্লাসিয়ান অপারেটর ভেক্টর ক্যালকুলাসে আমরা শিখেছিলাম ক্লিয়ার তাহলে এটা কি হবে del স্কয়ার psi ইকুয়ালস টু কত হবে 1/c স্কয়ার del 2 psi del t2
1/c স্কয়ার del 2 psi del t2 ক্লিয়ার এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর del স্কয়ার এটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে শিখেছিলাম কি ল্যাপ্লাসিয়ান অপারেটর del স্কয়ার তাহলে del স্কয়ার psi ইকুয়াল টু কত 1/c স্কয়ার del 2 psi del t2 ক্লিয়ার ওকে বোঝা যাচ্ছে এবার তোরা তোদের যে দুটো ইকুয়েশন পেয়েছিস সেটা একটু তাকিয়ে দেখ তো এই ইকুয়েশনটার সাথে কি মিলে যাচ্ছে মিলে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে both the electric field and the magnetic field satisfies a differential equation of plane progressive wave. So for the first time in history we discover the existence of an electromagnetic wave. Clear? Okay? বোঝা যাচ্ছে? Clear? So, এবার লেখা হয়েছে আচ্ছা এই স্টার্ট কর তাহলে এই ওয়েভ ইকুয়েশনটাতে ভালো করে দেখ ভালো করে হ্যাঁ হ্যাঁ কি করব এই বেটা দেখ শোন এই যে ওয়েভ ইকুয়েশনটা এই ওয়েভ ইকুয়েশনটাতে এই সিটা কি ছিল ওয়েভ ভেলোসিটি সিটা কি ছিল ওয়েভ ভেলোসিটি রাইট ক্লিয়ার তাহলে তুই আমার একটা কথা বল ভালো করে ফার্স্টে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে ভালো করে দেখ এই লেখাটা লিখে নে আমরা কি দেখলাম E and B satisfies the differential equation of a plane progressive wave E and B ভালো করে তাকিয়ে দেখ E and B satisfies the differential equation of a plane progressive wave is the existence of electromagnetic wave done এইবারে দেখ একটা জিনিস so comparing the equation with ইকুয়েশন বা ইকুয়েশনস দুটোই লিখতে পারিস এই দুটো ইকুয়েশন ক্লিয়ার দুটো ইকুয়েশন comparing the equations with the standard differential equation of plane progressive wave ঠিক আছে ভালো করে দেখ স্যার স্যার ওটা দুটোই তো স্যাটিসফাই করছে হ্যাঁ তাহলে ও কেন বললো যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক একসঙ্গে রয়েছে obviously এই যে টোটাল ফিল্ড ইকুয়েশনের মধ্যেই তো আছে আসছে তো সেই জায়গাতে টোটাল ফিল্ড তুই একটা জিনিস চিন্তা করে দেখ কেন বললো ভ্যালিড কোশ্চেন দেখ ফ্রি স্পেসে আছিস কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নেই মানে স্ট্যাটিক চার্জের জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড নেই তাহলে কি করে আসছে ইলেকট্রিক ফিল্ডটা একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে আসছে ইলেকট্রিক ফিল্ডটা আর ম্যাগনেটিক ফিল্ডটা কোথা থেকে আসছে ওখানে তো কোনো কারেন্ট নেই একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থেকে তার মানে ভালো করে শোন তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো চার্জ নেই কোথা থেকে আসছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে আবার ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো কারেন্ট নেই সেটা আসছে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থেকে তার মানে কথাটা কি আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনেই টাইম ভ্যারিং দুজনেই ওয়েভের মতো চলছে টাইম ভ্যারিং ওয়েভ একটা ওয়েভ মানে কি কথাটা শোন একটা ওয়েভ মানে কি টাইম ভ্যারিং কোয়ান্টিটি দুটোই টাইম ভ্যারিং কোয়ান্টিটি দুটোকে তৈরি করছে অ্যাকচুয়ালি ওয়ান প্রিজার্ভস দ্য আদার টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড একদম এখানে তুই চিন্তা যদি করতে যাস তাহলে তোর মনে হবে ডিম আগে না মুরগি আগে আসলে ব্যাপারটা তা নয় এটা তোর মনে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম ফলে ডু নট আরে মুরগি তো দাঁড়া এই দেখ তার মানে এই শোন তাহলে ঘটনাটা তাহলে কি
আবার তার মানে কি আসলে ওইভাবে ব্যাপারটা ভাববি না। তার মানে একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আছে, একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা আর একটাকে তৈরি করে। একটা কি তোর প্যানিক অ্যাটাক হলো নাকি? তাহলে কি হয়েছে? আরে কিছু করেনি আপনি কি দিয়ে দিলেন ব্যথা হচ্ছে? আরে না সাথে ঘামাচি হয়েছে। তাহলে এটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আছে একটা, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আছে একটা, ঠিক আছে? কারণ দুটোই ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করছে। ওয়েভ মানে কি? একটা টাইম ভ্যারিং কোয়ান্টিটি, রাইট? তাহলে দুটো, একটা ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের আছে, দুটোই টাইম ভ্যারিং কোয়ান্টিটি ওয়েভ মানে, তাই তো? এই দুটো একটা আর একটাকে তৈরি করছে, ওয়ান প্রিজার্ভস দ্য আদার, ঠিক আছে? এই জন্যই হচ্ছে এরা একসাথে রয়েছে, ক্লিয়ার? এরা একসাথে থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করছে। দিস ইজ দ্য ফিলোসফি অফ ম্যাক্সওয়েল, ঠিক আছে? এইবার জিনিসটা আরো ভালো করে দেখ, সেটা হচ্ছে এই ওয়েভ ইকুয়েশন গুলোকে স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের সাথে তুই যদি কম্পেয়ার করিস, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি ছিল? ডেল স্কয়ার সাই ইকুয়ালস টু কত ছিল? ডেল স্কয়ার সাই কত ছিল? 1/c স্কয়ার ডেল 2 সাই ডেল d2, তাই তো? যেখানে c স্কয়ারের ভ্যালুটা কত ছিল? যেখানে c স্কয়ারটা কি ছিল, এই যেখানে c টা কি ছিল? সরি, c টা ছিল হচ্ছে ওয়েভ ভেলোসিটি, রাইট? ওয়েভ ভেলোসিটি, তাই তো? ঠিক আছে, c টা কি ছিল? ওয়েভ ভেলোসিটি। প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ভেলোসিটিটা ছিল c, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এর সঙ্গে তুই যদি এদেরকে কম্পেয়ার করিস তাহলে তুই কি পাবি? তুই চিন্তা করে দেখ তো, কম্পেয়ার করলে এই ইকুয়েশনটার সাথে তুই যদি এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করিস কি পাবি? 1/c স্কয়ার ইকুয়ালস টু কি পাবি? মিউ 0 এপসাইলন 0, ক্লিয়ার? তাহলে c ইকুয়ালস টু তুই কি পাবি? 1/√ওভার মিউ 0 এপসাইলন 0। c ইকুয়ালস টু তুই কত পাবি? √ওভার, c ইকুয়ালস টু কত পাবি? 1/√ওভার মিউ 0 এপসাইলন 0, ক্লিয়ার? এবার ম্যাক্সওয়েল বলল মিউ 0 এর ভ্যালু আমি জানি, সেটা কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, ক্লিয়ার? এপসাইলন 0 এর ভ্যালু কত আমরা জানি? 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12, ক্লিয়ার? ডান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? c এর ভ্যালুটা তুই যদি হিসাব করিস এখানে কত পাবি? এখানে 4 3 12, 9 12 কত? 108। সহজ করে যদি করিস মোটামুটি এগুলো দিয়ে দেবে না? হ্যাঁ দিয়ে দেবে না এগুলো? দিয়ে দিক, আমি তোকে বলছি জিনিসটা বলতে দে। এটা কত? 4 3 4 3 কত? 12, আর এটাকে অলমোস্ট 9 ধরে নে, তাহলে কত হয়? 108, রাইট? তাহলে এটা কত হয়? 1/108, ক্লিয়ার? ইনটু 10 টু দি পাওয়ার কত? -19, ক্লিয়ার? এটা মানে হবে হচ্ছে 1 এটাকে তুই এইভাবে লেখ 1080 ইনটু 10 টু দি পাওয়ার -20, ক্লিয়ার? ওকে, উপরটা লেখা হয়ে গেছে, না 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 এটা মুছো এইটা এটা তো লেখা হয়েছে। e and b satisfies এর পর মুছো না আচ্ছা, এইটুকু তো লেখা হয়েছে। এবার দেখ, তাহলে এখান থেকে তুই কি বলবি? এখান থেকে c ইকুয়ালস টু কত বলবি? বল। √ওভার 1080 10 টু দি পাওয়ার -20 রুট কত? 10 টু দি পাওয়ার -20 রুট 10 টু দি পাওয়ার -10, উপরে চলে গেলে কত হবে? 10 টু দি পাওয়ার 10, তাহলে কত হবে? রুট অফ 1080 কত? রুট অফ 1080 30 ও 2.86, ঠিক আছে? ওটা ক্যামেরা 1/answer কত আসছে? 0.03, ক্লিয়ার? ডান। ক্যামেরা দেখে রাখবা। ঠিক আছে, ক্যামেরা দেখতে হবে না। 0.03, ক্লিয়ার? ওকে, so this is coming out to be 0.03 into 10 to the power 10, 0.03 into 10 to the power 10, তার মানে 3 into 10 to the power -2 into 10 to the power 10, তার মানে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। দেখা গেল এই জিনিসটা ম্যাক্সওয়েল করবার, ম্যাক্সওয়েল এই জিনিসটা করবার 300 বছর আগে, 300 years before, light's speed was experimentally verified by Galileo and other scientists. তারা
এক্স তারা গ্যালিলিও আর আদার সায়েন্টিস্টরা এটা দেখেছিল এবং তারা টু সাম অ্যাকিউরেসি দেখেছিল লাইটের স্পিড ওয়াজ দিস। ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী the speed of electromagnetic wave in free space, ভালো করে শোন, the speed of electromagnetic wave in free space according to Maxwell's CM theory is 3 into 10 to the power 8 meter per second। আর 300 বছর আগে, মানে ম্যাক্সওয়েলের 300 বছর আগে এই লাইটের স্পিড দেখা হয়েছিল টু সাম অ্যাকিউরেসি, ভ্যাকুয়ামে ক্যালকুলেট করা হয়েছিল 3 into 10 to the power 8 meter per second। তাহলে এই দুটো থেকে একটা জিনিসই কনক্লুড করা যায় যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। চল তাহলে তাহলে আমরা দেখলাম কি লাইট ইজ অ্যান একদম, তাহলে আমরা দেখলাম কি লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ইজ অ্যান ইএম ওয়েভ, রাইট? ক্লিয়ার? এটা আমরা দেখলাম। ফাইন, তুই একটা জিনিস চিন্তা কর, দাঁড়া চুপ কর, একটা জিনিস দেখ কি মারাত্মক। আমি কেন বললাম যে এইটা হচ্ছে দ্য স্ট্রংগেস্ট থিওরি ইন ফিজিক্স? আমি কেন বললাম যে এই থিওরিটা অ্যাকচুয়ালি ব্রেনস্টর্ম করে দিয়েছিল সারা পৃথিবীর সমস্ত ইন্টেলেক্টের, শুধুমাত্র ফিজিক্স নয়, সায়েন্সের, ইভেন আর্টসের, ফিলোসফির বিভিন্ন ইন্টেলেক্টের ব্রেনস্টর্ম, মানে আর্টস মানে ফিলোসফি, বিভিন্ন ইন্টেলেক্টের ব্রেনস্টর্ম করে দিয়েছিল এই থিওরিটা। কেন ব্রেনস্টর্ম করে দিয়েছিল? বিকজ অ্যাকচুয়ালি ইট ওয়াজ বিয়ন্ড দ্য কনসাস ওয়ার্ল্ড অফ দ্য ম্যান, হিউম্যান রেস। কেন তুই চিন্তা কর, ভালো করে বোঝ এই থিওরিটা কি দিল, এই থিওরিটা তোকে কি দিল ভালো করে বোঝ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? তোর কাছে ইলেকট্রিসিটি মানে কি? তুই জীবনে কোনোদিন গসেস ল, ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিসিটি বুঝিস না। তুই ইলেকট্রিসিটি মানে কি কি বুঝিস? আমি যদি তোকে বলি তুই ইলেকট্রিসিটি মানে কি বুঝিস, ফিজিক্সের কিচ্ছু বুঝিস না। তুই বুঝিস একদম তাই, ভেরি গুড, তুই বুঝিস একটা শক, একটা ফিলিং, এটা হচ্ছে তোর কাছে ইলেকট্রিসিটি, রাইট? একদম তাই, এটা হচ্ছে তোর কাছে ইলেকট্রিসিটি, কোনো ফিজিক্স নয়। তোর কাছে ম্যাগনেটিজম কি, ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড জিরো, জীবনেও নয়। তোর কাছে ম্যাগনেটিক ফিল্ডের ফিলিংসটা কি? এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন, একটা রিপালশন, রাইট? একটা শক, একটা অ্যাট্রাকশন, রিপালশন, এই দুটো কম্বাইন হচ্ছে কি দিচ্ছে? লাইট। লাইটের ফিলিংস কি তোর কাছে? লাইট। কোনোভাবে একবার চোখ বুজে চিন্তা করে দেখ তোরা, এই ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এদের ফিলিংস এর সাথে লাইটের মিশে গিয়ে কনক্লুশনে লাইটের ফিলিংস আসা সম্ভব? মানুষের, হিউম্যান রেসের জেনারেল ইন্টেলেক্টে কোনোদিন এই জিনিস ধরা পড়া সম্ভব? ইট ইজ বিয়ন্ড এভরি ইমাজিনেশন। মানুষের পক্ষে কোনো ইমাজিনেশন, মানুষের ইমাজিনেশন লিমিট, ইমাজিনেশন পাওয়ার যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে ম্যাক্সওয়েলের ইএম থিওরি শুরু হয়। ভগবান মানুষ ক্লিয়ার? এক্স্যাক্টলি দ্যাট। Maxwell redefined one of the most popular book in the, or popular কি বলে phrase in the world history. বাইবেলে লেখা ছিল, and God said, let there be light, and there was light. Maxwell redefine করলো, then Maxwell said, let there be 4 equations, and there was light. দাঁড়া, আচ্ছা ভালো করে দেখে নে একবার। ও ও দেখ একবার। তোমার মনে আছে তোমার সিঙ্গারা কথা? সিঙ্গারা তাই বলেছিলি
হ্যাঁ তাই বলে দিলাম। কোনটা মনে নেই এখন, পরে বলবো। এই ভিডিও চালিয়ে দিয়েছি, শোন তাহলে দেখ। ওই আবার কথা বল। দেখ ম্যাক্সওয়েল ইকুয়েশনস গুলো আমি দুটো ফর্মে তোকে করে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোর টেক্সট বুক অনুযায়ীও আমার একটু দিয়ে দেওয়া দরকার। তোর টেক্সট বুকে যেটা দেওয়া থাকে, তোর টেক্সট বুকে ইন্টিগ্রাল ফর্মটা বেসিক্যালি দেওয়া থাকে ডিফারেনশিয়াল ফর্মের থেকে। আমি দুটোই তোকে আমি তো লিখেছিলাম, ডিফারেনশিয়াল ফর্মটা ইন্টিগ্রাল ফর্মটাও লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ম্যাক্সওয়েল ইকুয়েশনস, ম্যাক্সওয়েলস ফোর ইকুয়েশনস, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মে কিরকম? ডিফারেনশিয়াল ফর্মে কেমন? ডাইভারজেন্স ইজ রো বাই এপসাইলন 0, ডাইভারজেন্স বি ইজ 0, ক্লিয়ার? তারপরে কার্ল ইজ মাইনাস ডেল বি ডেল টি, আর কার্ল বি ইজ ইকুয়ালস টু কত? মিউ 0 জে প্লাস মিউ 0 এপসাইলন 0 ডেল ই ডেল টি, ক্লিয়ার? ডান। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মে লেখা, ক্লিয়ার? এই চারটি ইকুয়েশন ম্যাক্সওয়েল ইকুয়েশনস, ঠিক আছে? আর ইন্টিগ্রাল ফর্মটা কেমন? ইন্টিগ্রাল ফর্মটা কেমন? এই দেখ, এই ইন্টিগ্রাল ফর্মটা দেখ কিরকম। বল, গসেস ল ডিফারেনশিয়াল ফর্ম জানিস? ইন্টিগ্রাল ফর্মও পড়িয়েছি আমি, জানিস কি? মানে আগে ইন্টিগ্রাল ফর্ম পড়ে তারপর তো ডিফারেনশিয়াল ফর্ম ডিরাইভ করেছি। তো ইন্টিগ্রাল ফর্মটা কিরকম? ক্লোজড ইন্টিগ্রাল ওভার s e ডট ds ইকুয়ালস টু কত? কত? q বাই এপসাইলন 0, রাইট? বোঝা গেছে? বেশ। তারপরে কি রে, কি হয়েছে? আমি পজ করে দিচ্ছি। না হলো, তাহলে এটা কত? এটা হলো, ঠিক আছে? দেখ সেকেন্ড ইকুয়েশনটা কি হবে বল? b dot ds equals to কত? over s, this equals to 0. magnetic flux over a closed surface is 0, clear? বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, তারপর থার্ড ইকুয়েশনটা কি রকম হবে? থার্ড ইকুয়েশনটা ইন্টিগ্রাল ওভার বল c e dot dl equals to কত? মাইনাস d phi dt, Faraday's law, epsilon equals to minus d phi dt, Faraday's law মনে নেই? Faraday's law মনে নেই? ব্যাক ইএমএফ, ঠিক আছে? এই এপসাইলন এর ভ্যালুটাই কত হয়? ক্লোজড ইন্টিগ্রাল c e dot dl, এটা জানিস না? ক্লিয়ার? এই এপসাইলন এর ভ্যালুটাই কত? এপসাইলন এর ভ্যালুটা কত? ক্লোজড ইন্টিগ্রাল c e dot dl, ক্লিয়ার? এটা ইকুয়াল টু কি? মাইনাস d phi dt। এই কি বলছিস রে? মনে নেই? হ্যাঁ আচ্ছা, ভালো কে মনে থাকে? ঠিক আছে। আরে এটা তো এইটা, ভিডিও দিয়ে দেখে নিবি আর একবার। আরে এটা তো তোর এটা বুঝতে পেরেছি। কি বলে? Faraday's law, ইন্টিগ্রাল ফর্মটা, ক্লিয়ার হয়ে গেল? ডান। আর লাস্ট ইকুয়েশনটা কেমন হবে? না, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল জেনারেলাইজড ফর্ম, মানে b dot dl equals to কত হবে? mu 0 i, তাই তো? mu 0 i টা কি? এক্সিস্টিং প্লাস কত হবে? হ্যাঁ, এটা ইন্টিগ্রাল ফর্মে লিখছি তো, ইন্টিগ্রাল ফর্মে তো এটাই হবে। ইন্টিগ্রাল ফর্মে লিখছি তো, তাহলে z dot ds মানে তো i হবে, mu 0 i, ক্লিয়ার? প্লাস কি হবে? প্লাস হবে কি হয়ে যাবে বল এখানে? সিম্পলি এটাই বলে দে না, mu 0 এপসাইলন 0 ওটা বাইরে বেরিয়ে যাবে আর ডেল ডেল টি রেখে দে, ক্লোজড ইন্টিগ্রাল s e dot ds, তাই তো? ক্লিয়ার? e dot ds মানে কি? q বাই এপসাইলন 0, তাই তো? রাইট? এইভাবে রেখে দে, এই অবস্থাতে রেখে দে।
ঠিক আছে? হ্যাঁ, এটা এইভাবেই রেখে দে। ক্লিয়ার ইন্টিগ্রাল ফর্মটা? হয়েছে হ্যাঁ, হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, ও, হ্যাঁ, তো বদমাইশ। নিরঞ্জনের বুদ্ধি 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 ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এগুলো ইন্টিগ্রাল ফর্ম, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এটা ডিফারেনশিয়াল ফর্ম। এই, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম অফ ম্যাক্সওয়েল ইকুয়েশনস, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ ম্যাক্সওয়েল ইকুয়েশনস। ইন্টিগ্রাল ফর্মগুলো প্রত্যেকটা বুঝেছিস কিনা বল? এই দুটো বুঝতে কোনো ভালো করে দেখ, এই দুটো বুঝতে কোনো অসুবিধা নেই। এটা ডিফারেনশিয়াল ফর্ম অফ গসেস ল, এটা ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল, জানা। এই দুটো বুঝতে অসুবিধা নেই। ম্যাগনেটোস্ট্যাটিক্স ইন্টিগ্রাল ফর্ম, ডিফারেনশিয়াল ফর্ম, অসুবিধা নেই। এইটা বুঝতে কোনো প্রবলেম নেই। ফ্যারাডেস ল ডিফারেনশিয়াল ফর্ম, ফ্যারাডেস ল ইন্টিগ্রাল ফর্ম, সবকটা করেছিস। ক্লিয়ার? অসুবিধা নেই, দেখিয়েও দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ওইটা যেটা দেখালাম সেটা কি বল? এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। এপসাইলনের ভ্যালুটা কি? ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল, রাইট? ইজ মাইনাস ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে? আর লাস্ট ইকুয়েশনটা কি? লাস্ট ইকুয়েশনটা কিভাবে মনে রাখবি, কি করে বুঝবি বল? এই টার্মটুকুকে বাদ যদি দিস, ভালো করে দেখ, এই টার্মটুকুকে যদি বাদ দিস, লাস্ট টার্মটুকুকে যদি বাদ দিস, তাহলে কি থাকে? এক্সিস্টিং অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, তাহলে সেটা কত? সেটা তো, সেটার ডিফারেনশিয়াল ফর্ম তো তোর জানা। কত সেটা? ইন্টিগ্রাল ওভার সি বি ডট ডিএল মানে মিউ 0 হয়, এটা তো তোর জানা। তার সঙ্গে কি এই টার্মটার উপর থাকবে। ক্লিয়ার? এই টার্মটা ইন্টিগ্রাল করে দিবি। এটা কি করে পাচ্ছিস বলতো? এইটা থেকে এইটা কি করে পাচ্ছিস? এটা থেকে এটা কি করে পাচ্ছিস? এইটাকে আর কিছুই না, কার্ল বি ডট ডিএস করছিস। কার্ল বি ডট ডিএস। ক্লিয়ার? তাহলে এইটা করলে কত আসছে? মিউ 0 জে ডট ডিএস। ক্লিয়ার? প্লাস কত পাচ্ছিস? মিউ 0 এপসাইলন 0 বল ডেল ডেল টি অফ ই ডট ডিএস। বুঝলি? এই ইকুয়েশনটা দুদিকে ডিএস ডট ডিএস করছিস। ঠিক আছে? এখানে কি ডেলি ডেল, বোঝা গেল? এখানে ডেলি ডেল টি ডট ডিএস, একদম ডেলি ডেল টি ডট ডিএস, এরকম তো। এই তো আসছে তোর ইকুয়েশনটা। এবারে তুই যদি এইটাকে ইন্টিগ্রেট করিস, তাহলে কি পাবি? ওভার এস। এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবি বল? কার্ল, কার্লটা লাগালে কি হবে? ইন্টিগ্রাল ওভার সি বি ডট ডিএল, রাইট? তাহলে এটা কত? এটা কত? আই, মানে মিউ 0 আই। এইটা কি করে পেলি বলতো? এই টার্মটা থেকে এই টার্মটা স্টোকস কার্ল থিওরেম, স্টোকস কার্ল থিওরেম, এখান থেকে এটা পেলি। ঠিক আছে? ইন্টিগ্রাল জে ডট ডিএস মানে আই, মানে মিউ 0 আই, রাইট? আর এখানে কি হবে? মিউ 0 এপসাইলন 0 বল কত হবে? ডেল ডেল টিটা বাইরে নিয়ে নিতে পারবি, কারণ ইন্টিগ্রেশনটা স্পেসের রেসপেক্টে, ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে কি হবে? ডেল ডেল টি অফ ই ডট হলো। তাহলে এই জিনিসটা পেয়ে গেলি? ক্লিয়ার? পেয়ে গেলি? ডান? এখানে তুই ক্লোজড ইন্টিগ্রাল এস নাও দিতে পারিস, শুধু এস দিতে পারিস, শুধু ইন্টিগ্রাল ওভার এসও দিতে পারিস। দাঁড়া দাঁড়া বলছি, শুধু ইন্টিগ্রাল ওভার এসও দিতে পারিস, হোয়াট এভার ইউ লাইক। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা কি করে এলো বুঝতে পারলি? এটা থেকে এটা ইন্টিগ্রালটা। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, এই ডিফারেনশিয়াল ফর্মটা থেকে এই ইন্টিগ্রাল ফর্মটা কি করে যাবি? ইলেকট্রোস্ট্যাটিক্সে করানো আছে। ডিফারেনশিয়াল ফর্ম অফ গসেস ল, ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল। ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সে করানো। ওকে? সেকেন্ড ইকুয়েশন দুটোতে তুই করসপন্ড কি করে করবি? ডিফারেনশিয়াল ফর্ম থেকে ইন্টিগ্রাল ফর্মে ম্যাগনেটোস্ট্যাটিক্সে করানো আছে। ঠিক আছে? গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স, তার ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, পারবি করসপন্ড করতে। ঠিক আছে? থার্ড ইকুয়েশনটায় ডিফারেনশিয়াল ফর্ম আর ইন্টিগ্রাল ফর্ম কি করে করসপন্ড করবি? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে করানো আছে, ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম। ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস করানো, তোরা বাড়িতে গিয়ে দেখে নিতে পারবি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোনো চাপ নেই, দেখে নিতে পারবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? লাস্ট স্টেপটা তুই কি করবি? এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে? লিখে নিয়েছিস, চাপ নেই। তাহলে এটাও করসপন্ড করে ফেললি লাস্টের ইকুয়েশনটা
কি কোথা থেকে করলি ডিফারেনশিয়াল ফর্ম, এই কোথা থেকে করলি ডিফারেনশিয়াল ফর্ম আর ইন্টিগ্রাল ফর্ম ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটাতেও করসপন্ড করলি, করতে পারলি। ঠিক আছে, কোনো চাপ নেই, মিটে গেছে ঝামেলা, বোঝা গেছে, প্রত্যেকের বোঝা গেছে। ঠিক আছে, অনেকে কি করে বলতো, এইটাকে কি লিখে দেয় বলতো, ফাই ই ইলেকট্রিক ফ্লাক্স। ক্লিয়ার? এই ই ডট ডিএস টাকে কি লিখে দেয়, ফাই ই ইলেকট্রিক ফ্লাক্স। এটাকে তাহলে কিভাবে লিখে দেয় বল, এটাকে মুছে দিলাম, লাস্টের দুটো লাইন দুটো খাতা থেকে লিখে নিলাম। ভিডিও দেখে নিন। হ্যাঁ ভিডিও দেখে নিন। এটাকে কি লিখে দেয় বলতো অনেকে, এইটা স্যার আমরা কি এই দেখ, এটাকে আরো ছোট করে লিখে দেয়, তোর জন্য আমি এটা লিখছি মেনলি, তুই বললি ভালো লাগছে না এটা দেখতে, তাই জন্য লিখছি। এ দেখ, তাহলে এটাকে এইভাবে লেখা হয়। আচ্ছা একটা কথা, আমি একটা কথা বলে রাখি, আমি কি বললাম, এই যে টাইম ডেরিভেটিভটা বার করলাম, স্পেস ইন্টিগ্রেশন থেকে টাইম ডেরিভেটিভটা বার করলে কি আর পার্শিয়াল ডেরিভেটিভ লেখার দরকার আছে? এটা টোটাল ডেরিভেটিভও লিখতে পারি, তাহলে এটাকে টোটাল টাইম ডেরিভেটিভও করে দিতে পারি, কোনো চাপ নেই তো, রাইট? আমি তো আগের দিন শিখিয়েছিলাম যে তুই যখন স্পেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন থেকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভটাকে বাইরে বার করে দিচ্ছিস, তখন পার্শিয়ালটা টোটাল হয়ে যায়। আবার টোটালটাকে যখন ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিস তখন কি পার্শিয়াল হয়ে যায়। ঠিক আছে, স্পেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভটাকে তুই যখন স্পেসের রেসপেক্টে ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিস তখন ওটা পার্শিয়াল হয়ে যায়, আর পার্শিয়ালটাকে বাইরে নিয়ে গেলে টোটাল হয়ে যায়। কেন হয়ে যায় আমি লজিক্যালি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? ঠিক আছে, সোহান কোশ্চেন করেছিল তখন দেখিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? তাই তো, সোহান ওই কোশ্চেনটাই করেছিল, দেখিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা বলছি, সেটা কি ভিডিও করা হয়েছিল সেই যে এক্সাম্পলটা? না স্যার, ভিডিও করা হয়নি না? যাই হোক, ওটা দেখা যাবে। এক্সক্লুসিভ প্রিমিয়াম ওটা কোনটা? ওটা পরে বলে দেওয়া যাবে এক্সাম আগে। আগে অনেক সব বলেছে, এখন বলছে ভিডিও। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ কি স্যার দেখা যাবে যদি করা করে দেওয়া যাবে। ঠিক আছে, স্যার বলে পার্শিয়াল ডেরিভেটিভ কেন? তাহলে এবার দেখ এটা তাহলে কিভাবে লিখে দেওয়া যায়। ফর প্রিমিয়াম মেম্বার এই দেখ, আইএনআর এই দেখ মিউ 0 এপসাইলন 0, তাহলে এই ইন্টিগ্রাল ওভার এস ই ডট ডিএস এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রাল ওভার এস ই ডট ডিএস কে কি লেখা যায়, পাই ই, মানে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স। আয়ুষ কথা বলে চলেছিস তুই। ইন্টিগ্রাল ওভার এস ই ডট ডিএস কে কি বলে, ইলেকট্রিক ফ্লাক্স পাই ই লেখা যায়। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, ডি পাই ই ডিটি, ডি পাই ই ডিটি, এটা লিখে দেওয়া যায়। ক্লিয়ার? এইখানে ইলেকট্রিক, তাহলে এবার ভদ্রস্থ নিশান পছন্দ হয়েছে, ইলেকট্রিক ফ্লাক্স পাই দিয়ে লিখে দিয়েছি। ক্লিয়ার? আর আমি শুধু কি করলাম আরেকবার মেনশন করে দিচ্ছি, ভালো করে মনে রাখ, শুনে রাখ, আরেকবার মেনশন করে দিচ্ছি, ডেল ডেল টি যেটা আছে সেটাকে আমি কি ডিডিটি লিখে দিলাম এখানে, ডেল ডেল টিটাকে ডিডিটি লিখে দিলাম এখানে। ক্লিয়ার? ওকে, তুই এখানেও ডেল ডেল টি না লিখে ডিডিটি লিখে দিতে পারিস। ঠিক আছে? ক্লিয়ার? ডেল ডেল টি না লিখে ডিডিটি লিখে দিতে পারিস। ক্লিয়ার? বোঝা গেছে? কেন? কারণ স্পেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন থেকে তুই টাইমের রেসপেক্টে ডেরিভেটিভটাকে বাইরে নিচ্ছিস, ফলে পার্শিয়ালটা টোটাল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো চাপ নেই, বুঝতে পেরেছিস প্রত্যেকে, কোনো কনফিউশন নেই। তাহলে আমি ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনের ডিফারেনশিয়াল ফর্মগুলো আর ইন্টিগ্রাল ফর্মগুলো ভালো করে শোন। ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনে, অর্ণব শুনছিস না, খেলা করছিস। ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনের ডিফারেনশিয়াল ফর্ম আর ইন্টিগ্রাল ফর্মগুলো চারটেরই আমি কি করে দিলাম, ডিসকাস করে দিলাম, এবং চারটেই ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল ফর্মের মধ্যে কিভাবে করসপন্ড হয় বলে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, এইবারে শুধু বলবো এই চারটে ইকুয়েশন বারবার 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 করে প্র্যাকটিস করবি আর লিখবি, আর মনে রাখবি, তুই চুপ করে থাক, যেটা বলছি সেটা শোন, মনে রাখবি। এই আচ্ছা শোন, এই কথাটা শোন, এই চারটে ইকুয়েশন শোন ভালো করে কথাটা, এই যে চারটে ইকুয়েশন
সেটা বাড়িতে গিয়ে বারবার করে প্র্যাকটিস করবি, লিখে প্র্যাকটিস করবি। কেন? না হলে কিন্তু আয়ত্ত করতে পারবি না। আর একটা কথা বলছি, যতবার লিখবি বোর হওয়ার কোনো চান্স নেই। যতবার লিখবি শুধু এটা মনে রাখবি যে ইউ আর রাইটিং ডাউন দ্য মোস্ট ফেমাস ইকুয়েশনস এভার রিটেন ইন ফিজিক্স, হিস্ট্রি অফ ফিজিক্স। ক্লিয়ার? ওকে, সো ক্লাস ends today.